এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে ম্যাশ করে নেব। যেহেতু আলুটা এখনো গরম, সেজন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এরপর এখন একটা সাইডে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে এখন আপনারা শুকনো মরিচটা ভেজে ব্যবহার করতে হবে অবশ্যই। এখানে আমি 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন শুকনো মরিচ দুটো মানে যেভাবে আমরা ভর্তাটা মাখাই জাস্ট ওইভাবেই মাখিয়ে নিতে হবে এবং খুবই অল্প পরিমাণ সরিষার তেল ব্যবহার করব, যাতে ভর্তার ভিতরটা চপের ভিতরটা যাতে মজা হয়। এখন মাখিয়ে নিয়ে এখন আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতের তালুতে একটু তেল মেখে নিচ্ছি। নিয়ে এখন আমি চপের শেপগুলো দেব। এরকম অল্প অল্প একটু করে নিয়ে গোল করে এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো শেপ দিয়ে নেব। এখানে আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এগুলো শেপ হচ্ছে। আর এখানে আমি কাঁচা পাকা মরিচ 3টা কুচিয়ে নিয়েছি। এখানে আমি একটা ছোট একটা বেগুনের হাফটা এভাবে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি 1 কাপ। এখন যা বেসন নেওয়া হবে তার 3 ভাগের 1 ভাগ ময়দা দিয়ে দিতে হবে। এখন আমি বেসনের পরিমাপটা মেপে 1 কাপের 3 ভাগের 1 ভাগ ময়দা দিয়ে দিচ্ছি। দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে যে কাঁচামরিচগুলো কুচিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এর সাথে একটু ধনিয়া পাতা দিতে পারেন। এখন একটু সাদা তেল দিতে হবে। সাদা তেল বলতে সয়াবিন তেলটাই বোঝাচ্ছি। এখানে কিন্তু সরিষার তেলটা দিলে হবে না। দিয়ে আমি এখন ব্যাটারটা রেডি করে নেব। চপের জন্য ব্যাটারটা কিন্তু একেবারে ঘনও হবে না, আবার পাতলাও হবে না। আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এরকম ঘন একটা ব্যাটার করে নিয়েছি। এখন চলে যাচ্ছে চুলায়। এখানে আমি তেলটা হাই হিটে প্রথম গরম করে নিয়েছি। এখন তেলটা পারফেক্ট গরম হয়েছে কিনা আমি চেক করছি। এখন দেওয়ার সাথে সাথে যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেলটা পারফেক্ট গরম হয়েছে। এখন আমি প্রথম একটু ভেসে উঠছে, এগুলো আমি উঠাই নিচ্ছি। আমি এখন প্রথম বেগুনগুলো তুলে নেব। চুলার আঁচটা লো করে দেব। মিডিয়াম টু লোতে থাকবে। প্রথমে কিন্তু আমি হাই হিটে তেলগুলো গরম করে নিয়েছি। প্রথমে কোনো নাড়াচাড়ার দরকার নেই, এভাবে দিয়ে রেখে দিলে নিচ থেকে দেখেন ভেসে উঠছে।
এখন আমি একটা সাইড উল্টে দিয়ে দিলাম, যে দুইটা হয়ে গেছে। এখন এভাবে উল্টে দিলেই কিন্তু বেগুনগুলো কতটা ফুলে উঠছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখে মনে হচ্ছে বেগুনগুলো হয়ে আসছে। এখন বেগুনগুলো খুব পাতলা করে কাটা, এর জন্য সময় লাগবে না। আমি উঠিয়ে নিচ্ছি। আমি বেগুনগুলো একইভাবে ভেজে নেব। বেগুনগুলো ভাজা শেষ, আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আলুর চপগুলো করে নেব। কোনো কিন্তু নাড়ানাড়ি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। নিচ থেকে ভেসে উঠবে। এভাবে আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। যখন একটা সাইড হয়ে আসবে তখন নিচ থেকে ভেসে উঠবে। যেহেতু ডুবো তেলে ভাজছি সেহেতু উল্টে দেওয়ার দরকার নেই, তারপরে যদি প্রয়োজন হয় তাহলে উল্টে দিতে হবে। সবগুলো পারফেক্ট ভাজা হয়ে গেছে, আমি এখন তেল ছুটে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। সবগুলো কিন্তু একেবারে রেডি। এবার গরম গরম পরিবেশন করার পালা। পরিবেশন করতে পারেন বিভিন্ন রকম সালাদের সাথে, এভাবে আপনারা খুবই অল্প সময়ে বিকালের নাস্তা করতে পারেন। আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আমার চ্যানেলটির সাথে থাকুন। সবাই ভালো থাকুন।